আবাসন বাজারে শক্তিশালী চাহিদা ও সীমিত সরবরাহের কারণে ২০২৫ সালে ইউরোপে বেশিরভাগ দেশে বাড়ির দাম বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন আবাসন বিশ্লেষকরা। নেদারল্যান্ডস, কানাডা, ব্রাজিল ও মেক্সিকোতে সরকারি সহায়তা কর্মসূচি এবং বেতন ও মজুরি বাড়ার ফলে বাড়ির দাম বাড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি ইউরোনিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে ইউরোপ, জার্মানি, স্পেন এবং ডেনমার্কের মতো দেশগুলোতে সবচেয়ে বেশি বাড়ির দাম বৃদ্ধি দেখা যাবে। তবে ফ্রান্সে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দাম কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নেদারল্যান্ডসে দ্রুততার সঙ্গে আবাসন খাতে মূল্য বৃদ্ধি দেখা যাবে, যদিও তা ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ৮ থেকে ১০% নেমে আসবে। এদিকে পূর্বাভাসে আরও বলা হয়, নিম্ন মূল্যস্ফীতি এবং সুদ হার কমার ফলে ২০২৫ সালে স্পেনের বাড়ির দাম ৪ থেকে ৬% বাড়তে পারে। এছাড়া জার্মানিতে মজুরি বৃদ্ধি মধ্যম আকারে হবার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটা কমে আসবে। তবে দেশটিতে বাড়ি ভাড়া বৃদ্ধির ফলে নতুন বাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতা আগ্রহ বাড়বে। পূর্বাভাস অনুযায়ী দেশটিতে বাড়ির দাম ২ থেকে ৪% বাড়বে। এছাড়া কম বন্ধকি সুদ হার ও শক্তিশালী কর্মসংস্থানের বাজার থাকার কারণে যুক্তরাজ্যের আবাসন খাতেও দাম বৃদ্ধি পরিলক্ষিত হবে বলে পূর্বাভাস করা হয়েছে। সামগ্রিকভাবে উচ্চ নির্মাণ ব্যয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিধিনিষেধের কারণে আবাসন খাতে সরবরাহ অনেকটাই কমে আসবে। তবে এ সময়ে কম বন্ধকি সুদ হার ও ক্রমবর্ধমান গৃহস্থালী আয়ের কারণে ইউরোপে নতুন আবাসনের চাহিদা বাড়বে। এরই সঙ্গে জলবায়ু ঝুঁকির মধ্যে জ্বালানি সাশ্রয়ী বাড়িগুলোর দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। বিশ্লেষকদের মতে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বা কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার কমানোর মতো বৈশ্বিক ঘটনাও ইউরোপের আবাসন খাতে বাড়ির দাম বাড়াতে বড় প্রভাবক হিসেবে কাজ করবে। তবে অর্থনৈতিক মন্দা বা উচ্চ মূল্যস্ফীতি দাম বৃদ্ধির গতিকে ধীর করতে পারে।